হ্যালো শামসু, তুমি নাকি ঢাকায় ব্যাক করতেছ? রমজান রাত দেশে আসছে আর উত্তরবঙ্গ তো পুরো পানির নিচে, এই জন্য ঢাকা ফেরত যাচ্ছি। আচ্ছা আসো, আমি মিটিংয়ে আছি, শেষ করে বিকালে তোমার সাথে দেখা করছি। আচ্ছা ঠিক আছে ভাই। তে খায়রুল ভাই, পরিস্থিতি কেঙ্কা দেখলেন? মানুষ যে তোমাকে এত ভালোবাসে শামসু, এগুলো তো খালি আগে শুনছি, এবার সেটা নিশ্চয়ই দেখলাম। তবে বন্যা না হলে আমরা দক্ষিণবঙ্গটা ভালোভাবেই শেষ করতে পারতাম। সমস্যা নাই, তবে এই সফর আমাদের চলমান রাখতে হবে। আর যে জেলায় যাব সেই জেলার সকল কাম প্যাক আপ করে আসবো, পরে যেন কোনো ঝামেলা না হয়। আর শোনেন, আপনি কক্সবাজার, রাঙ্গামাটি আর বান্দরবনের সকল নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন। আর বিশেষ করে খাগড়াছড়িতে একটু নজর বেশি দিবেন। আর লিঙ্কন, তুই কক্সবাজারের মহিদুলের সাথে ভালোভাবে যোগাযোগ রাখবো। ওখানে যে শরীফ আছে না, ওকে কিন্তু আমাদের দলে ফেরাতে হবে। আমরা যে শখ আঁকছি এই মোতাবেক যদি কাজ করি, আমাদের কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ, এটা মাথায় রাখিস। ঠিক আছে। ওস্তাদ কত দূর আছেন? আমরা তো সে কখন চলে যাচ্ছি। এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আছি, তো ডাক্তার আছে না চলে গেছে? না আছে, যাইনি, আপনার জন্য অপেক্ষা করিচ্ছে। আচ্ছা অপেক্ষা করতে বল, আমি আসতেছি। সভাপতি কি বেইমানিটা করলো ভাই, দেখলেন? দলে এত সিনিয়র নেতা থাকতে জুনিয়রকে মস্তকে বসালো। জনতা পার্টি আর সঠিক পথে নাই হাজি, তোফায়েলের নিয়ন্ত্রণে চলিচ্ছে। এত কিছু করার পরও সভাপতি আমাকে মাইনাস করলো, তাহলে এই যোগীর গান গায়ে কি হলো? এতদিন শামসু বাস দিছে, এখন তোফায়েল বাস দিবি? বাসের ধর্মই তো খালি দোয়া। স্থায়ী পরিষদের মিটিং এ দেখলেন না শালার ভাবটা, জানি প্রেসিডেন্ট হয়ে গেছে। আমরা কি জনতা পার্টিতে শ্রম দেইনি? শুধু কি তাই, জেল জুলুমেরও শিকার হচ্ছি। এগুলোর কি কোনোই দাম নাই? কোথেকে কোন হানি বেসলো আর সাধারণ সম্পাদক হয়ে গেল। আমি চিন্তা করতেছি হাজি, তোফায়েল সাধারণ সম্পাদক না হয় হানিফকে কেন করালো? এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো অবশ্যই বড় কিছু, জনতা পার্টির নিয়ন্ত্রণ নেওয়া। সভাপতি যে পাগলামো শুরু করে দিছে, লাথি মেরে চেয়ার কারে নিবি। হতেও পারে, আবার নাও হতে পারে। এর কার্যক্রম আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে হাজি। আমরা তাহলে ভাই সভাপতির কাছে বসি, তোফালের এই ষড়যন্ত্রগুলো অবশ্যই তার কাছে ফাঁস করতে হবে। না হলে সারা জীবনের মতো আমাদের জনতা পার্টির কর্তৃত্ব হারাতে হবে। প্রমাণ ছাড়া আন্দাজে কথা বললে তোর লিডার কোনোদিনও এগুলো বিশ্বাস করবে না। তোফালের এই উদ্দেশ্য যদি আমরা বিন্দু পরিমাণ হাজি প্রমাণ করতে পারি, তাহলেই কাম হবে। না হলে শামসুর মতো তোফায়েলও গলার বড় কাটা হয়ে যাবি। আমি এটা কোনোভাবে হতে দিব না ভাই, এবার এই যুদ্ধ হয় জিতবো নয় মরবো। আমি হাজি সিদ্দিক, পুরান ঢাকার বাঘ, হুঙ্কার দেওয়ার সময় এসে গেছে। চলেন আমরা সভাপতির কাছে যাই, আমাদের কি ব্যবস্থা করবে সেটা তো জানতে হবে। আচ্ছা চলো। ক্যারে বাবা, উকিল কি কইছে? আজকে কি জামিন হবি? 100 শিওর দিছে চাচি, 11টার পর কাগজ বের হবি, আজকে জামিন হয়ে যাবি। না জানি লোকটা জেলের মধ্যে কতই বানি কষ্ট পাচ্ছে। তে চাচার জন্য খাবার নিছেন? হ হ, খাবার লিছি, তাই তো বাড়ির খাবার ছাড়া খাবারই পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আমাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল স্যার, না হলে তো পরিস্থিতি উল্টে গেল নি। ওখানকার চিকিৎসার মান তো খুবই উন্নত আর তারা অনেক ডিসিপ্লিন। হ্যাঁ সেটা ঠিক বলছেন। তা শেষ পর্যন্ত রিপোর্টে কি আসছে? এভরিথিং ইজ গুড স্যার, কয়েকটা দিন ভারী কোনো কাজ করা যাবে না, দেখে শুনে চলতে হবে। তবে ভাগ্য ভালো, গুলিটা বুকে লাগলেও হাড়ে লাগেনি, এই জন্যই তো রমজান বেঁচে গেছে। কিন্তু ডাক্তার সাহেব, আমার বুকের বাম পাশে তো ব্যথা করে, সকালে ঘুম থেকে ওঠার পর একটু বেশি। ওটা শিলাইয়ের ব্যথা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপাতত 1 সপ্তাহ কোনো ভারী কাজ বা দৌড়ঝাঁপ পারা যাবে না। রমজান, ডাক্তারের কথা তো শুনলই, এখন কিন্তু নিয়ম মাফিক তোর চলা লাগবি। তুই না থাকলে আমার একা একা তো অনেক চাপ হয়ে যায়, এই জন্য তুই দেখে শুনে চলা লাগবি। আর ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবকিছু স্যারের রমজানকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য। আপনার মতো লোকের কাজে সম্পৃক্ত হয়ে আমারও খুবই ভালো লাগতেছে। এবার আমায় বিদায় দেন স্যার, বউটা সেই তখন থেকে ফোন দিচ্ছে আর আমার ক্লিনিকের অবস্থাও খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে যান, আর আপনার অ্যাকাউন্টে ঘন্টাখানেকের মধ্যে টাকা পাঠিয়ে দেবনি। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাকে বলবেন, আমি আপনার পাশে আছি। মনে রাখবেন, শামসুর কাজে যে সহযোগিতা করে তাকে শামসু কখনো ভোলে না। এখন থেকে ঢাকা শহরে বুক টান করে চিকিৎসা দিয়ে যাবেন, কোনো সমস্যা হলে শামসুক পাশে পাবেন। ওকে স্যার, তাহলে আমি উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের উপর কে হামলা করছিল ওস্তাদ? মগবাজারের চাকুবান্টি।
শালার বেটা তরিকুলের হয়ে কাজ করতেছিল, শালাক তো মায়ের ভোগে পাঠিয়ে দিছি। তরিগুলো কি ব্যবস্থা করছেন ওস্তাদ? ওই লোক কলিজা যে আমাদের উপর হামলা করে। এখনো কিছু বলিনি, নজরে রেখে দিছি। সেলিম ভাই আর গুরু নিষেধ করলে এদের পরিকল্পনা কি আগে সেটা বুঝতে হবে, তারপরে এদের ধরতে হবে। ওরা আমাদের সাথে রাজনীতি গেম খেলতেছে, ওই গেমে ওদেরকে ফাঁসাবো, ওয়েট অ্যান্ড সি। ওস্তাদ আমার মাথা মুথা কিন্তু ঘুরে যাচ্ছে, ওই বান্দির বাচ্চা তরিগুলো কিন্তু আমি তুলে নিয়ে আসমু। এ শান্ত হ, সামসিকের পেছনে তো আর সময় নষ্ট করা যাবে না, সামনে মেলা কাম বাকি আছে। আজ তো কথা দিলাম এই জায়গাতে তরিকুলের বিচার করব। এই জার্নিতে কেরা কেরা বাধা দিচ্ছে সবারই লিস্ট ডায়েরিতে উঠে যাচ্ছে, সময় হলি মরার ঘন্টা বাজে যাবি। আর এদের প্রথম লিস্টে আছে তরিকুল, উই তো তোর গায়ে হাত দেন, উই আমার কলজেতে হাত দিছে। আপনি যা করবেন ওস্তাদ। আর তোফাইলে ব্যাটার পরে কি আছে? ওকে তো পলিটিক্যাল গেমে জেলে আটকে রাখছি, এখনো বন্দি আছে। আর তোপাইল একটা ট্যাপে ফালাচ্ছি না, ওই জনতা পার্টি খাই দেওয়ার জন্য একাই যথেষ্ট। এই সময় আমাদের ধৈর্য ধরে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপাতত তুই এখন রেস্ট লে, আর পরবর্তী সফরে কিন্তু তোর আমার সাথে থাকা লাগবে। আর মানিক কোথায়, ওকে মা দেখিচ্ছি না। ফ্রেশ হয়ে মনে হয় শুয়ে পড়ছে, অনেক ক্লান্ত তো। হ্যাঁ শামীম ভাই বলেন। পরশুরাম উপজেলা তো সাদেক মোল্লাকে রাজি করেছে, আমাদের জন্য এখন খুব ভালো হলো। গুড। সাদিক কি জনতা পার্টি থেকে পদত্যাগ করছে নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ইস্তফা মারছে, আর করছে যে শামসু ভাই যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো। আর এদিকে সোনাগাজীতে সকল ঝামেলা ক্লিয়ার করছি। ধন্যবাদ শামীম ভাই, আপনি চাইদের চাইতে ভালো কাজ করতেছেন। এগিয়ে যান, এইভাবে আমরা সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে পারবো। আর দক্ষিণবঙ্গের ব্যাপারে তাহলে কি করবা, যেগুলো জেলা বাকি আছে? বন্যার পরিস্থিতি ভালো হোক, এদিকে আমরা উত্তরবঙ্গে সফরটা করে আসি। আর আপনাকে যেগুলো কাজ দিছে এগুলো ঠিকঠাক মতো করে নিন, ইনশাল্লাহ আমরা লক্ষ্যে ঠিক মতোই পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। দলে কি নেতার অভাব পড়ে গেছিল লিডার, যে জুনিয়রকে সাধারণ সম্পাদক বানালেন? সেটা হবে কেন? সংগঠনের গতিশীলতার জন্য মাঝে মধ্যে এমন সিদ্ধান্ত নিতে হয় মোল্লা, যা আমাদের সবার কাছে অপ্রিয় লাগতে পারে। তাই বলে হানিফ কি আপনার পছন্দ হলো? সারাদিনই তোফাইলের কোলের মধ্যে বসে থাকে এমন এক লোক দল চালাবি কেমনে, সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস ল্যাঙ্গুয়েজ হাজি? তোমরা কি কখনো পজিটিভ চিন্তা করতে পারো না? নতুনরা নেতৃত্বে আসবে, এটাই তো স্বাভাবিক। এখানে বিভ্রান্ত ছড়ানোর তো কিছুই দেখতেছি না। দলের জন্মলগ্ন থেকে আমাদের পরিবার জনতা পার্টিকে সাফ করে আসতেছে, এখানে তো আমাদেরকেও গুরুত্ব দিতে হবে লিডার। এখানে তো বিভ্রান্তি ছড়ানোর কিছু দেখতেছি না। বিতর্কিত কর্মকাণ্ড করে যে নিজের পিছনে বাসটা ঢুকেছে, সেটা কি আবার রিমাইন্ড করবার করছো? আমি চাচ্ছি না মোল্লা কোনো কিছু রিওপেন করতে। তোমাকে সাধারণ সম্পাদক বানায়নি, তাই কি এরকম মনে হচ্ছে? মনে রাখবা, পথ চিরদিন এক থাকে না। পথ বিবর্তনের মাধ্যমে সংগঠন এগিয়ে যায় এবং দল শক্তিশালী হয়। পথ পাইনি সেটার জন্য কোনো আফসোস নাই লিডার, কিন্তু হানিফের কারণে কিন্তু জনতা পার্টি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। তোফাইল আর হানিফ মিলে বড় একটা গেম খাড়া করছে লিডার। এর উদ্দেশ্য হলো সভাপতির পদ কেড়ে নেওয়া। হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল, এটা কি এতই সহজ? হয়তো আপনি এখন বুঝে পারছেন না লিডার, এগের উদ্দেশ্য এটাই, আপনি পরে মিলে নিয়েন। আর তোফাইলের যে ভাবসাব দেখিচ্ছি, আর স্যার তো শামসুই ভালো আছিল। সারা জীবন দলের জন্য ত্যাগ সংগ্রাম করে গেলে আমি এখন আমরাই দলের মধ্যে কোণঠাসা। হতাশ হচ্ছে কেন মোল্লা? রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। আর তোমাদের দুইজনের জন্য আমি ভালো কিছু চিন্তা করে রাখছি। তাই আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি করেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করো। এতে করে তোমাদের জন্যও ভালো হবে, দলের জন্যও ভালো হবে। সেটা না হয় বুঝলাম, তে শামসুর ব্যাপারে কি পদক্ষেপ নিলেন? এই যেভাবে আগাচ্ছে জনতা পার্টি গিলে খেয়ে নিবি। জনতা পার্টিকে গিলা খায় এত সহজ না হাজি। ওকে উঠতে দাও, দেখি না কতদূর উঠতে পারে। লাটাই তো আমার হাতে, ঠিক সময় টান দিয়ে নিচে ফেলামো। তোমাদের এখন আমি যা বললাম এগুলো মেনে চলার চেষ্টা করো। আমি চাই তোফাইল আর হানিফের সাথে মিলেমিশে তোমরা দলের জন্য কাজ করবে। আমার জন্য হলেও কি পারবে না মোল্লা? আচ্ছা ঠিক আছে লিডার, আপনি যখন বলতেছেন অবশ্যই পারবো। তাহলে এখন আমরা উঠলাম লিডার। ঠিক আছে যাও, আর সন্ধ্যায় পার্টি অফিসে চলে আসো, ওখানে মিটিং আছে। আচ্ছা লিডার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিউটি আর কি খাবা? বার্গার তো খাইলাম, আর কিছু খামু না। এটা কোনো কথা? এই প্রথম তুমি আমার সাথে রেস্টুরেন্টে যাচ্ছ, খালি বার্গার খালি হবে? আজকে তুমি যা যা খাবার চাবে তাই তাই খাওয়ামো। তাই নাকি? তে আমাকে তো খাওয়ানোর ধান্দা কি জন্যে? ধান্দা হবে কে বিউটি? তোমার খাওয়ার পালে আমার খুব ভালো লাগবে। হয়েছে, অত অ্যাডভান্স হয়েন না, শেষে দেখবেন সব টাকা খায়া ফকির বানাচ্ছি। এই ফতুর তো তোমার জন্য 100 বার হবে চাই বিউটি। এই রেস্টুরেন্টে একটা পিৎজা বানায়, খায় দেখো, খুব ভালো লাগবে। এ ওয়েটার, এদিকে আসেন তো। জি স্যার, বলেন কি লাগবে? এ আপনাদের এখানে আজকে স্পেশাল পিৎজাটা পাওয়া যাবে? জি স্যার, পাওয়া যাবে। বড়টা দেবো না ছোটটা দেবো? এ আপনি ফ্যামিলি সাইজটা দেন।
তাহলে স্যার 20টা মিনিট সময় দিতে হবে। আর কিছু লাগবে স্যার? এখানে আমাদের স্পেশাল জুস আছে, মালটা, কমলা, আম, লেবু আর আঙ্গুরের আমরা একটা আলাদা জুস বানাই, এটা খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। কি বিউটি, জুস খাবে? যেহেতু পিৎজা বানাতে দেরি হচ্ছে তাহলে 2টা ম্যাঙ্গো জুস দিয়ে যান। ঠিক আছে ম্যাডাম, আর কিছু লাগবে? এ ভাই, আপনি এত বেশি কথা কন কি জন্য? যেটা আনবে কাছে ওটা আনেন না। ওকে স্যার। চাচা, মানিক ভাই আর রমজান ভাই নাকি আসছে, ঢাকার যে একটু দেখা করে আসি না কে? না না, এখন এলাকা ছাড়া যাবি না, ওরা যেহেতু আসছে দেখা হবেই নি। তা তোর সাথে কি মানিকের কথা হচ্ছিল? হ চাচা, ফোন দিছিলাম, রমজান ভাইয়ের অবস্থা নাকি আগের চেয়ে অনেক ভালো আছে। টেরা গুটি গেছে রে? তাই তো সকালবেলা বের হয়ে গেছে, নতুন ইউনো আসছে, তার সাথে দেখা করবার গেছে। আর আজকাল কিন্তু টেরা ভাই রাত করে বাড়িতে আসছে চাচা। আমি কিছু করলে আমাকে উল্টা ঝাড়ি মারে আর আমাকে সাথেও নিতে চায় না। এই চেহারা টাকার কিছু করে পেলাম না, এত কিছু হওয়ার পরও একলা একলা ঘোরাফেরা করছে। এই জন্যই তো আপনি করছি যে একবারে কান ধরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আপনাকে আমি জমজ মেয়েরও সন্ধান দিলাম, কেউ কিছু তো করলেন না। শামসুর সাথে কথা কয়ে নেই আগে, দেখি উই কি কয়। হ্যাঁ ওসি সাহেব বলেন। এলাকায় বলে মারামারি করছেন ভাই, সেই অভিযোগ আবার থানায় আসলো কে? কোনটার ব্যাপারে বলতেছেন? রাজ্জাকের এক কর্মিক বলে ডন আর গোল্লা ধরে মারছে, ওই তো থানাতে অভিযোগ দিবে রাখছিল। এর দেখি বিঘের বেশি বেড়ে গেছে, ভালো ব্যবহার গায়ে লাগতেছে না। তা আপনি কি মামলা নিছেন? মাথা খারাপ, মামলা নিতে যাবো কি জন্য? ফাপড় দিয়ে থানার থেকে বের করে দিছি। আর কোচির রাজনৈতিক মামলা আপনারাই মিটমাট করে নেন, কোনো মামলা হবে না। ধন্যবাদ ওসি সাহেব, আর বলে দিচ্ছি আমার সাথে পরামর্শ না করে কোনো অভিযোগ নেবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে চাচা? তোর আর ডনের নামে রাজ্জাক মামলা করবার গেছিল, ওসি মামলা নেয়নি। এঘরে এত সাহস হয় কেমনে? শালা ঘরে মনে হয় মেয়ের কম হচ্ছে। মাদারি কি পোজ মার মনে কি একবারে 30টা শিলে লাগবি নি। হয়েছে, তোর এত মাথা গরম করে কাম নাই। আপাতত আমি কোনো ঝামেলা চাচ্ছি না, কখন কুটি কি করা লাগবে সেটা পরে দেখা যাবি নি। মাস্টার শুনছো কিছু? রাজ্জাক বলে থানাত গেছিল। হ্যাঁ ওসি ফোন দিয়ে তো বললো, আর এই শালা তো ভোদাই, শামসু শুনলে তো খাল খিচে নিবি। তে দাঁড়া আছেন কে, বসেন। শামসু কর দরকার আছে তো, অকামও মারাবি আবার মামলাও করবে যাবে। না না, সামান্য এসব ব্যাপারে আমি শামসুক ফোন দিতে চাচ্ছি না। সব সময় যদি এটা ওটা নিয়ে ফোন দেই তাহলে আমরা কি দায়িত্ব পালন করিচ্ছি? আর রাজ্জাকে কেন উড়াউড়ি করবে দেন, দেখি না কতদূর যেতে পারে। এগুলা এই আমাদের জন্য চা পেটে দিত। আচ্ছা দিচ্ছি। আর চায়ের সাথে অন্য কিছু খাবেন নাকি? মিজান কিন্তু চিকেন পাকোড়া বানাচ্ছে। কি হাবিব ভাই, খাবেন নাকি? না বারে মাস্টার, আমার পেটের সমস্যা তুমি জানো না। এই লোক খালি মিশাই খাওয়ার সময় না না করে, একদিন খালি কিছুই হবি না। তুই যা নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। শাকপালার সাইদুল তো আমাকে ফোন দিছিল মাস্টার, 150 পোলাপান নিয়ে আমাদের জনদরদি পার্টির যোগ দিতে চাচ্ছে। ওর কি নাগরিক পার্টিত পোষাচ্ছে না? আর উনি তো জুলফিকারের খাস চ্যাংরা আছিল, হঠাৎ জনদরদি পার্টিতে যোগদান করবি, কাহিনী কি? নাগরিক পার্টির অবস্থা তো ভালো না মাস্টার, জুলফিকার তো দুর্নীতিবাজ লোক। নির্বাচনের মধ্যে দেখলে না, টাকার বিনিময়ে শফিকের কাছে ওর ভোটগুলো বেঁচে গেল, অথচ ওই নিজেই কিন্তু এমপি প্রার্থী আছিল। যতদূর শুনলাম জুলফিকারের সাথে নাকি সাইদুলের ঝামেলা চলিচ্ছে। বুঝে পাচ্ছি, তবে ওকে নেওয়া যাবে কিনা এই ব্যাপারে আগে শামসুর সাথে কথা কওয়া লিখবি। আর শিবগঞ্জের কি খবর, রব্বানি কিছু জানাছে? আতিকের সাথে নাকি সন্ধ্যায় বসবি, তারপরে আমাকে আপডেট জানাবি। আচ্ছা জানাক। শোনেন হাবিব ভাই, খালি দলের লোক ভিড়ালেই হবি না, তাদের কর্মকাণ্ডও বিচার বিশ্লেষণ করা লিখবি। না হলে ভুল লোকে নিলে কিন্তু দলের দুর্নাম ছড়াবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই, এটি কিসে খাচ্ছু? একটা না বিচার লিয়াচ্ছিলাম আপনার কাছে চাচা। এই বাটপার ভণ্ড, তুই আবার কিসের বিচার নিয়ে যাচ্ছ রে? চাচা লোভে পরে একটা ভুল করছিলাম, তার জন্য ক্ষমাও চাচ্ছি, ভুলও স্বীকার করছি। এই স্যারা কি হয়েছে সেই কথা কয়, এত বিস্তারিত তো শুনবার চাচ্ছি না। আইনাল ভাই তো গাড়ি বিক্রি করবে দিচ্ছে না, অথচ আমি গাড়ি কিনছি 7,70,000 টাকা দিয়ে। ওনার তো খালি 5 লাখ আছে, আর উপরের টাকা আমাকে কেরা দিবি? এটাই আমি কবার গেছি কে, আর এই জন্য আমাকে লাঠিতে দাবা শুরু করে দিছে। আর চাচা গাড়িটা রেন্টে করে দিয়ে ভাড়া মারিচ্ছে, আমাকে একবারও কয়নি। তে তুই এখন আমাকে কি করবার করছু? যেহেতু গাড়িটা বেসপের দিচ্ছে না, তাহলে আমাকে উপরের টাকাটা নিয়ে দেন, আমি গরিব মানুষ চাচা। দেখ রাব্বি, তুই যে অকামটা করছু তার শাস্তি কিন্তু এখনো তুই পাসনি। তারপরও বিষয়টা আমি দেখবনি, তুই এখন যা, দেখ আমি কথা কমুনি। ঠিক আছে চাচা।
জামিন হলো না বলতে আপনি কি কথা করছেন ভাই? কথার সাথে তো আপনার কাজের কোনো মিলই পাচ্ছি না। এ পাগলা, 11টার পর কাগজ বের হওয়ার কথা ছিল, সেটা 1টার পর বাড়েছে। লাঞ্চের পরে কাগজ ধরার কথা ছিল, সেটা জজ জামিন না দিয়ে নট বেল করে দিল। তাহলে তো জজ পর্যন্ত টাকা যায়নি, পেশ করার আপনি মিলে সব খেয়ে ভালাছেন। না হলে জজ জামিন দিবে না কি জন্যে? উপর থেকে তো এই মামলা নিয়ে প্রচুর চাপ আছে, যার জন্য জজ কোনো ঝামেলা দেখছে, এই জন্য জামিন দেয় নাই। চিন্তা করিস না, জজ আশ্বাস দিচ্ছে সামনের হিয়ারিং এ জামিন হয়ে যাবি। হ্যাট মিয়া, ফেজলামি কথাবার্তা কন, আপনার কথা আমি বিশ্বাস করিচ্ছি না। 14 লাখ টাকা কি আমি দিছিলাম যে সামনের ডেটে জামিন করামো? আপনি টাকা ফেরত দেন, আমি অন্য উকিল দেখবো। এই তো বোকাল লাগান্তি কথা করছি, যোজক যা কি আমি করবো মজা, টাকা ফেরত দেন। আর যদি বেশি পারাবারি করিস তাহলে 4 লাখ টাকা কম হবে নিবো। এগুলো লক্কর ঝক্কর কি ধরনের কথা কন ভাই? এ ফরিক, তার চেয়ে আমি কই কি পারাবারি করিস না, সামনের হিয়ারিং এ জামিন হয়ে যাবি। আপনি বল কি করছেন না করছেন কিছুই বুঝিচ্ছি না। চাচার সাথে আমি দেখা করবারই যাই পারলাম না, চাচিকে একলা বেটে দিছি। তোকে আর কিছুই কোয়া লাগবি না রে, ইনশাল্লাহ সামনের হিয়ারিং এ জামিন হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবি, থাকেন, আমি গেলাম। মেজাজটা কান্না খারাপ হয়, জামিন হলো না মানে ফটিক কুন্টি। ওই তো উকিলের সাথে কথা কবার গেল, ভয়েতে আসেনি। এত টাকা পয়সা দিয়ে জামিন করার পারলু না, মিসাই খালি গপ্প। এত চিন্তা করো না তো, এই ডেটে যেহেতু জামিন হয়নি পরের ডেটে হয়ে যাবি। তে সকালে কিছু খাস? মাথা আমার এইদিকে পুপু করে ঘুরিচ্ছে, আর তুই খাওয়ার টেনশন আছু না? ফটিক বাইরে থেকে কি করতিছে, আমার জামিনই করাবার পারছে না, এটি থাকতে যে আমার সমস্যা হচ্ছে, তোরা বুঝিচ্ছ না? জেলে ঢোকা সহজ, বাড়ানো তো সহজ না। আর তুমি যে বড় অপরাধ করছো, বারবার কছিলে মেলে 2 নম্বরই কাজ কাম ছেড়ে দাও। তুমি তো আমার কোনো কথাই শোনো না। কি দরকার আছিল সরকারি টাকাগুলো আত্মসাৎ করা? অল্প টাকাতে পেট ভরে না। এ তোর কথাবার্তা আমার শুনবার ইচ্ছা হচ্ছে না, তুই একটা যা তো। 10টা দিন হলো কত আসলে বসে আছি, আর কিভাবে করছে যে জামিন হয়নি। তোমার জন্য কিছু খাবার লেগে দিছি, তুলে লিও। পিসির 10,000 টাকা লেগে দিছি, আরো লাগলে ফটিক দিবিনি। আচ্ছা ঠিক আছে, আর ফটিকে আমার সাথে এমার্জেন্সি দেখা করবে কবু। কে রে, গাড়ি ধুছিল সামনে তো ময়লাকে? গাড়ি তো ভাই ধুছিলাম, বৃষ্টি বাদলের দিন না, বাইরে বাড়ালেই কাদো লাগে। তে ভাই এয়ারপোর্টের একটা ভাড়া পাইছিলাম, 8,000 টাকা দিবি কি যাবো? 8,000 টাকা পোষাবিনি? হ্যাঁ ভাই পোষাবি, সব খরচ বাদ দিয়ে 2,500-3,000 টাকা পাবেন। কোষ কি রে, 8,000 টাকার মধ্যে খালি 3,000 টাকা থাকবি কি আপনি? তেল খরচ, সেতু টোল, তারপরে আমার খরচ, এগুলা বাদ দিয়ে এই টাকা টিকবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে আইনাল, তুই কুটি রে? চাচা আমি এলার দোকানের বাইরে আছি। কে রে, রাব্বির সাথে তোর কি হয়েছে রে? কিছুই তো হয় নাই। এ তুই তাড়াতাড়ি আমার অফিসে চলে আয় তো। আচ্ছা ঠিক আছে চাচা, আসিচ্ছি। আমি আপনাকে বারবার কইছিলাম চাচা, বিশ্বাসই করেন নাই। ওই শালা তো জামিন করাবারই পারলো না, মিশে এতগুলো টাকা খালি ফয়াজ মারা খেলেন। এ তো আমার টাকাও তো হজম করা সহজ না। লল্লির মধ্যে হাত দেয় না, টানে বাইর করে নেবনি। কে আপনি কি হয়েছেন বাক, আপনার টাকা হজম করা যাবে না? একটা কথা মনে রাখেন চাচা, পুলিশ আর উকিলের পকেটে যদি টাকা ঢোকে না, সেটা আর বাই করা যায় না। রাজনীতি করতে করতে চুল পেকে ফেলাছেন, আর এই জিনিসটা আপনার মাথাটা ছিল না। এত অধৈর্য হলে তো হবি না, এই ডেটে হয় না, সামনের ডেটে হবি। টেকা যেহেতু লিয়ে রাখছে, কাম অবশ্যই হবি, এত হতাশা দেবি না। পাগলের সুখ বলে মনে মনে আপনার হচ্ছে সেই হাল। এই মামলার জামিন এখান থেকে কোনোদিন হবি না হাইকোর্ট ছাড়া। না হলে শামসু ভাই কোন দিন আমাকে থেকে মসুদ্দা বাই করলো নি। খাইয়ে দেওয়ার কাম পাস নাই, এখনো তুই শামসুর আশাতে বসে আছু। ওই জীবনেও তুই জামিন করাবি না, মিশা আশাতে বসে রাখছে। তুক আর আমাকে চিবিত ফালানি আর মেন টার্গেট। মানুষের কানে বিষ ঢালতে আপনি ওস্তাদ, সেটা আবারও প্রমাণ দিলেন। শামসু আপনার মতো পোল্টি বাজ না, কথা দিলে কথা রাখে। আমি বাই হয়ে নিই, সেটারও প্রমাণ আপনি পাবেন। তখন জেলে বসে আপনি খালি কপাল চাওয়াবেন, কারণ আপনি বাটপাড়ের ফাঁদে পড়ছেন। তো চাষি যাচ্ছিল, বাড়ির খাবার কি কি নিয়ে যাচ্ছে? সবজি, ডাল, গরুর মাংস আর সাদা ভাত। মুড়ি পিঠে টিঠে কিছু দেয় নাই? হ্যাঁ ওল্লেও তো দিছে। সবকিছু কি একবারই খাবার চাচ্ছ নাকি? না, পিঠাগুলো আগে খাই, ওল্লে পরে খামুনি। ঠিক আছে, আমি যাই খাবার তুলে আনিচ্ছি, তুই লোকারে চলে যা। আচ্ছা ঠিক আছে।